অষ্টম শ্রেণী পাশ এক যুবক তৈরি করে ফেললেন বিদেশি জিপের আদলে একটি গাড়ি। পড়াশোনা সামান্য, নেই কোনো ডিগ্রি, পাননি বড় কোনো প্রতিষ্ঠানের প্রশিক্ষণও। তবু থেমে থাকেনি স্বপ্ন। গেমস আর সিনেমায় দেখা গাড়িকে বাস্তবে রূপ দিতে নিজের হাতেই তৈরি করে ফেললেন এই জিপটি। নোয়াখালী সুবর্ণচরের বাসিন্দা রিয়াজউদ্দিনের পড়াশোনা থেমে গেছে অষ্টম শ্রেণীর পরেই। অভাবই তাকে বই থেকে দূরে সরিয়ে দিয়েছে। গেমস আর সিনেমায় আধুনিক জিপ গাড়ি দেখে অনুপ্রাণিত হন তিনি। ছেলেবেলায় দেখা সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন রিয়াজউদ্দিন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমি ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করছি। তারপর আমি অর্থের অভাবে আমি পড়াশোনা করতে পারিনি। এরপর আমি ছোটোখাটো একটা গ্যারেজে আমি কাজ শিখি। কাজ শেখার পরে আমি আমার নিজের একটা দোকান আছে, গ্যারেজ আছে, এবং ওইখান থেকে আমি নিজে গাড়িটি বানাই। ছোট্ট একটি গ্যারেজেই শুরু রিয়াজের সংগ্রাম। বিভিন্ন যানবাহনে এলপিজি গ্যাস কনভার্সনের কাজ করতে করতেই জন্ম নেয় নতুন কিছু করার ইচ্ছা। আর সেই স্বপ্ন আর ইচ্ছাই দীর্ঘ 1.5 বছরের পরিশ্রম, চেষ্টা আর ধৈর্যের ফলে নিজের হাতেই তৈরি করেছেন একটি জিপ গাড়ি। গাড়িটি তৈরি করতে রিয়াজের খরচ হয়েছে প্রায় 1,70,000 টাকা। তবে পুরো কাজ শেষ করতে আরও প্রায় 50,000 টাকা প্রয়োজন বলে জানান তিনি। আমি ছোটোবেলায় বিভিন্ন সিনেমাতে গেমসের মাধ্যমে আমি এই গাড়িটি দেখি। দেখার পরে আমি অনুপ্রাণিত হয়ে আমি গাড়িটি বানানোর সিদ্ধান্ত নিই। এরপর আমার প্রায় 1 থেকে 1.5 বছরের মতো সময় লাগছে এই গাড়িটি আপনার এই পর্যন্ত তৈরি করতে। এখন আমার এই পর্যন্ত গাড়ি তৈরি করতে প্রায় আমার 1,70,000 টাকার মতো খরচ হয়েছে। আবার এখনও আমার প্রায় 50,000 টাকার মতো কাজ বাকি আছে। কালার সহ বিভিন্ন জিনিসপত্র লাগানো লাগবে। আর হচ্ছে আমি যদি সরকারি ওরকম কোনো সহায়তা যদি পাই, তাহলে আমি এই গাড়িটি বাজারজাত করতে সক্ষম হব আর কি। ছেলের এমন নিজের হাতে তৈরি জিপ দেখে খুশি তার বাবাও। স্থানীয়দের প্রশংসা শুনে আনন্দে ভরে ওঠে তার মন। সরকারি সহায়তা পেলে ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারবে বলে আশা করছেন রিয়াজের বাবা। রিয়াজ আমার ছেলে, উনি এই গাড়িটা তৈরি করাতে মানুষের বিভিন্ন রকমের যখন দেখে আমার কাছে বলে যে আপনার ছেলে একটা গাড়ি তৈরি করছে, খুবই সুন্দর এবং নিজস্ব অর্থনীতি করছে, আর বাদ বাকিগুলো সে অর্থনীতির কারণে পাইতেছে না। আমার একটা ছোটোখাটো গ্যারেজ আছে, এই গ্যারেজের মাধ্যমে সে এই গাড়িটা সম্পন্ন করছে। আর যেটা বাকি আছে এটা যদি সরকার আকর্ষণ করে বা সরকারের পক্ষ থেকে যদি কিছু পায়, তাহলে সে বাজারজাত করতে পারবে। রিয়াজউদ্দিনের এই উদ্যোগ ইতিমধ্যেই দৃষ্টি কেড়েছে স্থানীয়দের। তার এমন উদ্ভাবনী চিন্তা ও পরিশ্রমের প্রশংসা করছেন সবাই। স্থানীয়দের বিশ্বাস, সরকারি সহায়তা পেলে তিনি আরও উন্নত প্রযুক্তির গাড়ি তৈরি করতে পারবেন এবং দেশীয় উদ্ভাবনের নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারবেন। এই যে একটা গাড়ি উনি নিজ থেকে উদ্ভাবন করলেন, এটা আমাদের জন্য অনেক ভালো একটা দিক। উনি দীর্ঘ সময় এখানে মেকানিকের কাজ করেন এবং নিজেদেরই দোকান, কিন্তু এই উদ্ভাবনটা আমাদের দেশের জন্য অনেক উপকার বয়ে আসবে। এদের কোনো একাডেমিক জ্ঞান নাই, কিন্তু তারপরেও সে স্বশিক্ষায় শিক্ষিত, সম্ভবত ক্লাস 8 পর্যন্ত পড়েছেন, কিন্তু তার এই মেকানিক্যাল জগতে তার যে প্রতিভা দেখিয়েছেন সেটা অসাধারণ। এই গাড়িগুলো আমরা আগে সিনেমাতে দেখতাম, তো এখন আমাদের এলাকার একটা ছেলে এই গাড়িটা বানাইছে, আমাদের জন্য অনেক সুনাম। প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও মেধা, শ্রম ও ইচ্ছাশক্তি থাকলে যে বড় কিছু করা সম্ভব, তারই জীবন্ত উদাহরণ রিয়াজউদ্দিন। ইচ্ছাশক্তি আর পরিশ্রম থাকলে একজন সাধারণ মানুষও গড়ে তুলতে পারে অসাধারণ কিছু। জান্নাতুল ফেরদৌস, কালবেলা।